আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, 1 নম্বর তাজা সংবাদটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবার জিতবে বাংলা যাত্রা। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাসব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু করেছেন। তিনি নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেস এই যাত্রার মাধ্যমে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার জোরালো করছে। 2 নম্বর সংবাদটি হচ্ছে জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারির তৃতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন। তিনি উত্তর মালদায় জনসভা করার পাশাপাশি হাওড়া স্টেশন থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে পারেন। 3 নম্বর সংবাদটি হচ্ছে বিজেপির টার্গেট 2026। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির জন্য 1/3 আসন জেতার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন। বিজেপি নেতারা এখন 2021-এর ভোটের ব্যবধান কমিয়ে আনার জন্য বিভিন্ন কৌশল তৈরি করেছেন। 4 নম্বর সংবাদটি হচ্ছে অধীর চৌধুরী ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে এই আলোচনা হলেও রাজনৈতিক মহলে জোট এবং সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। 5 নম্বর সংবাদটি হচ্ছে হুমায়ুন কবিরের নতুন দল। বিধায়ক হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি নিয়ে 182টি আসনে লড়ার ঘোষণা দিয়েছেন। এতে মুর্শিদাবাদ ও সংলগ্ন অঞ্চলের ভোট সমীকরণে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। 6 নম্বর সংবাদটি হচ্ছে রাজ্যে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার দাপট বজায় থাকবে, যার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। 7 নম্বর সংবাদটি হচ্ছে আজ আকাশে উল্ফ সুপারমুন। বছরের প্রথম পূর্ণিমায় আজ আকাশে দেখা যাবে বিশালাকার সুপারমুন। এটি সাধারণত চাঁদের চেয়ে প্রায় 14% বড় এবং 30% বেশি উজ্জ্বল দেখাবে। 8 নম্বর সংবাদটি হচ্ছে গঙ্গার জলস্তর ও ভাঙন। মালদা ও মুর্শিদাবাদের কিছু এলাকায় গঙ্গা ও পদ্মার ভাঙন রোধে কাজ শুরু করার দাবি করেছেন স্থানীয়রা। শীতকালেও কিছু জায়গায় পাড় ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। 9 নম্বর সংবাদটি হচ্ছে বালি পাচার কাণ্ডে ইডির চার্জশিট। বালি পাচার মামলায় ইডি আদালতে নতুন চার্জশিট জমা দিয়েছে। এতে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম থাকার সম্ভাবনা রয়েছে। 10 নম্বর সংবাদটি হচ্ছে বিয়ে বাড়ির খরচ বৃদ্ধি। পৌষ মাস শুরু হতেই বিয়ের মরশুম শুরু হতে চলেছে, যার ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় ক্যাটারিং এবং হল বুকিংয়ের খরচ আকাশছোঁয়া হয়েছে। ব্যবসায়ীদের মতে এই মরশুমে রাজ্যে প্রায় 60,000 কোটি টাকার ব্যবসা হতে পারে। 11 নম্বর সংবাদটি হচ্ছে চা শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে অভিষেক। আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি আরও বাড়ানো হবে। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন বলে তিনি মন্তব্য করেন। 12 নম্বর সংবাদটি হচ্ছে বিএলওকে হেনস্থার অভিযোগ। রাজ্যের একটি বুথে ভোটার তালিকা সংশোধন চলাকালীন এক বিএলওকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। 13 নম্বর সংবাদটি হচ্ছে পার্নো মিত্রের দল বদল। অভিনেত্রী পার্নো মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলেছে। তিনি নতুনভাবে রাজনৈতিক কাজ করার বার্তা দিয়েছেন। 14 নম্বর সংবাদটি হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ। হলদিয়ার একটি কারখানায় কাজের দাবিতে স্থানীয় শ্রমিকদের বিক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 15 নম্বর সংবাদটি হচ্ছে জ্যোতিষ ও রাশিফল। আজ 4 জানুয়ারি 2026 রবিবারের রাশিফল অনুযায়ী বিভিন্ন রাশির জাতকদের জন্য দিনটি মিশ্র যাবে বলে জ্যোতিষীরা জানিয়েছেন। বিশেষ করে কুম্ভ ও কর্কট রাশির জন্য আর্থিক লাভের যোগ রয়েছে। 16 নম্বর সংবাদটি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি প্রস্তুতি। আসন্ন বড় ম্যাচকে কেন্দ্র করে কলকাতায় ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়ছে। দুই দলের ফুটবলাররাই জোর কদমে অনুশীলন শুরু করেছে। 17 নম্বর সংবাদটি হচ্ছে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল নির্বাচন। ভারতীয় দলে বাংলার ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে জল্পনা চলছে। মোহাম্মদ সিরাজ ও ঋষভ পান্তের ফিটনেস নিয়েও আলোচনা তুঙ্গে। 18 নম্বর সংবাদটি হচ্ছে কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেস। চলচ্চিত্র উৎসবের রেস কাটিয়ে টলিউড এখন নতুন বছরের বড় রিলিজগুলোর দিকে নজর দিচ্ছে। বেশ কিছু বড় বাজেটের ছবির ঘোষণা হতে পারে আজ। 19 নম্বর সংবাদটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গুজব রোধে পুলিশি সতর্কতা। পুলিশ সতর্ক করেছে যে প্রতিবেশী দেশের কোনো ঘটনা নিয়ে রাজ্যে বিভ্রান্তি ছড়ালে
কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার সেল সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। 20 নম্বর সংবাদটি হচ্ছে পৌষ পূর্ণিমা উদযাপন। আজ পৌষ পূর্ণিমা উপলক্ষে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গঙ্গার ও বিভিন্ন ঘাটে পুণ্যার্থীরা স্নান ও ধ্যান ধান করেছেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের 20টি তাজা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।